এই যে আমার ছোট বউ চলে আসছে। তুমি কি করবো? কাপড় চোপড় ধুইবা নাকি? দেখছেন সতীনের কাপড় ধোয়া দেখে এই দেখেন আইসা ফলাই দিতেছে। মানে কাকুলি হচ্ছে কাপড় চোপড় আসার দিবে বা মানে কাইসা দিবে, আর হচ্ছে এগুলা ধুইয়া একদম ফলায় টলায় ধুইয়া লাইরা দিবে। তো এই হচ্ছে আমার হলো সুখের সংসার, যেটা দেখলে অনেকেরই হিংসা লাগে। আমি যখন এই ভিডিওগুলো করি যে একজন কাম করে আরেকজন কাজে হেল্প করে, তো এই ভিডিওগুলো দেখার পরে মানুষের যে জ্বলা জ্বলে, বিশেষ করে মেয়েরা সবচেয়ে বাজে কমেন্ট করে এই ভিডিওগুলোতে। যেমন ওই যে ধরো কাকুলি তোমার রুম গুছায় দিচ্ছে বা তোমার রুম মুইসা দিচ্ছে, এই টাইপের ভিডিও আমি যখনই করি তখনই হ্যাঁ। তো এই এই ভিডিওগুলো দেওয়ার পরে কয় এদের যে কত নাটক, কত অভিনয়, সব হচ্ছে শুধু ক্যামেরার সামনে। মানে কি মানে কমেন্ট দেখলে এটাই তো, মানে কিছু মানুষের কমেন্ট, বিশেষ করে মেয়েদের কমেন্ট দেখলে বোঝা যায় এরা যে কি পরিমাণ হিংসা। মানে নিজে তো হিংসা চায়, মানে এদের মনে শুধু একটাই প্রশ্ন, বুঝছো, এই মেয়েদের, যে ওরা হিংসা হিংসি করে না কে? ওরা এত মিল থাকবো কে লেগে সতীনে সতীনে একটু হিংসা হিংসি করতে পারে না? আমাদের দুজনের সতীন হলো আমাদের জানে, আমরা দুজনে, আমরা দুজন স্বামী আর স্ত্রী। এই কথাটা কইতে পারলা? আমি বলো অগ সতীন, আসলে সতীনের মতোই ব্যবহার করে আমার সাথে। মানে একটা সতীনের সাথে একটা সতীন যে ব্যবহারটা করে, ওরা দুজন আমার সাথে এই ব্যবহারটাই করে। স্বামী স্ত্রী না এগুলো করে না, এগুলো করলে আবার মানুষ আবার ব্যাড কমেন্ট করে। আরেকটা কথা কই, শুধু আজকে বললাম না, তো প্রায় সময় হয় যে ও কাপড় চোপড় থাকলে আমি ফলাই দিই, বা আমার কাপড় চোপড় ও ধুয়ে দেয়, থালা বাসন সবকিছুই একসাথে, সব কাজে টুকিটাকি দুজনে হেল্প করি, দুজনে, এই কারণে আমরা কাজগুলো মিলে একবার কি অবস্থা পোকা দিয়ে দিলা। তুই এলে সব অনেক অসুবিধা, সব এর উপর দিয়ে তারপরে এই কম্পিউটার চল 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 ওই যখন ভাই দিয়ে গেলি আস্তে না থাকবো না সব আনো। সতীনের টপারটা হলো সেফটা লেগে গেছে। আমার টপারটা ওদিনকে লাইট দিয়েছিলাম, তো তোমাদেরকে দেখানো হয় নাই। তারপরে সতীনের টপারটাও তো লাইট দেওয়া উচিত, কারণ এটা তো আমার হিসেবের ভিতর পড়ে। তো এর জন্য সকাল সকাল সব কাপড় চোপড় খাইছা, তারপরে যে টপারটা লাগিয়ে দিলাম যাতে একটু ফুলে আর সুন্দর মতো আরামে ঘুম আসে আমার সতীনটা। আজকে গরম লাগবে না এই টপার? না না না, গরম লাগবে, খুব গরম। গরম লাগছে? না না গরম লাগে না। থাক, তাও গরম লাগলে দুইটা ফ্যান ছেড়ে দিবি, ফ্যান তো দুইটাই। ঘরের খেতা বালিশ সব আমার সতীন আজকে রোদে ফালাইতাছে। আর বালিশ গুলো অনেকদিন হয়েছে রোদে দেওয়া হয় না, সবসময় খেতা বালিশ রোদ দিলে একটু ভালো থাকে, তা আমারটা দেওয়া হয় না, কারণ আমি অলস। আজকে এগুলো রোদে নিতে যেতেছে ওই জায়গায় টপারের ওইখানে? না না না, এই যে যেটি আমার ওই জায়গায় কালকে যে মেহমান আইছিল, আমাকে ভাত তরকারি অনেক কিছু বাঁচছে, তো ওইগুলো ফ্রিজে রাখা দিছি।
আর এখন সে গরম করবি। আর চুলা তো আমি জ্বালাই না কোনো সময়, আমার সতীনে জ্বালায়। তো আজকে প্রথমবার আমি জ্বালাইতেছি। তো আগে যে চুলা ছিল ওইটা আমি জ্বালাইতে পারতাম, কিন্তু এই বন্ধু চুলা আছে না, আমি জ্বালাইতে পারি না। জানি না কি লিয়া জ্বলে না, তো দেখি পারি কি না। খালি পেটে ফল গরম করি। সতীনের রুমটা মোছা শেষ করলাম, এখন আমার রুমটা মুছে যাবো। কারণ ওর রুম অনেকে আছে নিজের রুম আগে পরিষ্কার করে, পরে শাশুড়ি কিংবা অনেকের রুমই পরিষ্কার করে। আর আমি হচ্ছে আমার সতীনের রুম আগে ধরি, তারপরে আমার রুম পরিষ্কার করি। মানে সবার থেকে আমি আলাদা একটা মানুষ। ওই না কাকুলি, এই বাসি তরকারি দিয়ে আমি ভাত খাবো না, বুঝছো? পূর্ণিমারে কও আমারে ভাত ভাইজা দিতে আর ডিম ভাজি কইরা দিতে, আমি ওটা দেখো। কইছি ভাত ভাজি দিয়ে ডিম ভাজি খাবি তো যাও। কি খাই কাল্লা ভাত ভাজি বানান লাগবে, আবার ডিম ভাজাও লাগবে। মানে একদিন রাত বেড়াইছে আমার সতীনের হয়রানি শুরু হয়ে গেছে। বেচারা প্রস্তুতি নিছে, দেখেন কি কি করবে। তুমি আমার ভাত ভাজি আর ডিম ভাজি খাওয়াইতা না? ভাত ভাজি আবার ডিম ভাজিও লাগবে। কিরম করো মুখটা। তরকারি গুলা আছে কতগুলা। তরকারি থাকো, ওগুলো বাসি তরকারি আমি খাইতে পারি না, আমার ভালো লাগে না। আমার একটু একটা বড় লোকই দিয়া না, এটা তো আমার আগে থেকে অভ্যাস, তুমি জানো না। আমার বাসি তরকারি দিলে আমি খাই না। জামাই তো এখন খাই 2 বেলা তরকারি, আর আগে আছে না 1 বেলা যদি তরকারি খাচ্ছি, 1 বেলা খেয়েছি, পরের বেলা আছে না ডিম ভাজি। আমি পরের বেলায় খাই, 1 বেলার তরকারি আরেক বেলায় খাইতে চাইতাম না আগে, জানো? এখন তো খাই 2-3 আইটেম করে রান্না করে আলাদা আলাদা করে রাখুন। এক আইটেম ওই যে তরকারি পুড়ে গেল, আমারে তাড়াতাড়ি ভাত ভাজি করে দাও, আর সেই সাথে একটা ডিম ভাজা দিবা সুন্দর করে, পেঁয়াজ মরিচ বাড়ায়, ঠিক আছে? আচ্ছা একটাও তো আচ্ছা কইছো, এটাই আলহামদুলিল্লাহ। ওই তো সুই আগুন নিভে গেছে। এমনিমা তুই চুলা থেকে ওঠ, আমি রাইতে একবার গোসল দিয়ে উঠি। তুই এমনি ঘেমে এই গেছিস। ভিজা কাপড় নিয়ে চুলা পরে বইবা, ঠান্ডা লাগবে না তোমার? না না ও পুয়াদি মানুষ না, ওর এমনি ঘেমে যাবি না। এই বেলায় যদি ঘেমে যায়, ওই বেলায় আবার কি করবি? আরে ও করতে পারবো, তুমি যাও গোসল দিয়ে নাও। যা গোসল দে, যা যাও যাও যাও। তুই ওঠ যা। উঠ যা, তুই এগুলো বাইরে বাড়ার বললি যা। দেখছো? আমি কি ভাত ভাজা পারি না? পারো তো, তাহলে ওই যে বেশি গরমের ভিতর করা লাগবে না, আমি গোসল দিয়ে উঠবো, ঘেমে টেমে গোসল দিয়ে উঠবো। দেখ ইয়ে কর। তোমার হলো ইয়ে হয়, নরম হয়ে যায় সুন্দর। এ বোতল দিলে বলে দুধ দেয়। হ্যাঁ বোতল দিয়ে, মানে বোতলের টাকাটা আর দেয়া লাগে না, বুঝছো? বোতল দিয়ে আবার দুধ দিবি কেউ কম? বেলার বোতল কি 60 টাকা হবে একটা দুধ দিবি? বেশি দিবি না, হ্যাঁ? আমার হাতটা ধোয়া লাগতো। আরে গরম পড়ছে, কালকে আমরা সবাই ঠান্ডা পানি খাইছি, খাইয়া খাইয়া বোতল এক একটা এক এক জায়গায় রাখছি। তো এখন এগুলো বড় একটু রাখতে আছে ফ্রিজে। আর ডিপে কিছু বোতল আছে ওগুলো একদম বড়, আমি ওইগুলো বাইর করবো আর এগুলো রাখবো। আর ফ্রিজটা ভাবতেছে আজকে ঘুমও কিন্তু টেনশনে আছে কি যে করি। এই আম কয়টা আছে এদিক কাইটে দিয়ে খাও, খাইলেই শেষ। ফ্রিজটা আপাতত আমের লেগে খালি, আর বাকি যে ফলগুলো আছে ওইগুলো খাইয়ে শেষ করো। তোমরা কি করো, ফল আনো কিন্তু খাও না, তারপর ফলগুলো নষ্ট হয় আর আমার দোষ। তুমি তো কি খাও না দেখি তো নষ্ট হয়। আমি কি একে এত ফল খামো? সবাই মিল্লা খাইলে একটা জিনিস, সবাই মিল্লা বসলে একটা জিনিস খাওয়া হয়। আর আমার সতীন একখান মানুষ, ওরে আল্লাহ কি দিয়ে বানাইছে।
কোনো ফলই খাইতে চায় না। আজকে এগুলো সবগুলো ঢিসাই বাবা। হ্যাঁ, কোনো ফল খাইবো না। কালকে খেজুর আনছে, কাঁচা খেজুর, ওর মুখে ডিপায়া দিছে, ওটার ও ফালাই দিছে, ও তাও খায়নি, ও খাইতে পারে না খেজুর। আরে বিরান একদিন রাত্রে যে ডিম ভাজলাম না, ঘেরান না, ঘেরান। আমরা ভাই ঘিরান আর তোরা তো ঘেরান। আমাদের ঘেরানের ঘেরান কি ভাই? আমার জামাই কাঁচা খেজুর লেগেছে, ওগুলো কি খেজুর? হ্যাঁ, আমার নানা, আমি পোয়া দিছিলাম না ফার্স্ট, মানে ওই যে নুনের বেলায় আমাকে দিছিল, আমি মানসিক দিয়ে দিছি। তুই জানিস কিরকম কাঁচা কাঁচা কষ্ট কষ্ট লাগে, একদম ভালো লাগে। এগুলো কষ্ট না, মিষ্টি কাঁচা আছিল। খেজুর হলে কষ্ট লাগে, এটা যে মিষ্টি আছিল, মিষ্টি। যদি তুমি খাইতে তাহলে বুঝতো। না, এমনিতেও আমি খেজুর খাই না। আবার যে আপেল, মালটা কমলা একটু খাই, মানে ওটা তো সুশি খাওয়া জিনিস, ওটা খাই। আর যে আপেল, তারপরে আম, এগুলো বেশি একটা ইয়ে নাই। কিন্তু আম খাই, ওই যে বড় বড় আছে না, এই আমগুলো অনেক ভালো লাগে। ফজলি আম। বুঝলি আম না, ওটা কি আম দিয়ে? ম্যাঙ্গো আম নাকি? ও, ওই যে ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, এই আমটা অনেক ভালো লাগে। আচ্ছা, তাহলে এই আম কিনে এনে দেবো না তোমারে। এই আমটা ফার্স্ট তোর জামাই খাওয়াইছিল, তারপরে থেকে আর ওই মানে অন্য আম খাই না, খালি এই আমটাই বেশি পছন্দ। আচ্ছা, ওরে আজকে 5 কেজি আম কিনে দেবো, ঠিক আছে? এই রে, ডিমটা একটু পুড়ে গেল হালকা। পুরো ডিম পুরা পুরা মজা। কি কয় তো জামাই, ডিম পুরা পুরাই মজা লাগে। আর আমার ওই কাছে পুরা না, যে হালকা চুরা। ওই কাকুলি, আমার কাছে আছে না কাঁচা খেজুরটা বেশি ভালো লাগে। এজন্যই তো তোর জামাই নিয়ে এসেছে। কাঁচা খেজুর আমারও পছন্দ, বাজারে পাইছি তো ভাবলাম যে দেখি। ওই আরেকটা খেজুর আছে না, ওই যে আপেলের মতো যে এরকম লম্বা লম্বা আপেলের কালার, কালারটা, ওইটাও মজা লাগে, কিন্তু ওইটার চেয়ে আমার কাছে এটা বেশি মিষ্টি লাগছে কালকে, জানো? কি? ওইটাও মিষ্টি। খেজুরই আছে লম্বা, ওই যে লম্বা একগুলো খেজুর দেখছো না, কালারটা আপেলের মতো, লাল কালার খেজুর কাঁচা, ওটা অনেক মজা। তুমি যে আমার খেজুর এনে দিছো না, ওই খেজুর এখনো রয়েছে, আমি খাইনি। কে? হ্যাঁ, ওই সব খেজুর না খাইতে ইচ্ছা করে না, তো কি খেজুর খাইবা এটা তো কইবা। কাঁচাটা মজা লাগে। এই যে এখন কাঁচাটা গুলো বাজারে পাওয়া যাবে, কিন্তু আমি আবার কাঁচা খেজুর আর হলো যে পাকা খেজুর, মানে খেজুরই পছন্দ করে না এক খেজুর কথা। খালি কি আছে তুমি জানো, আমার দাঁতে পোকা না, ওটা আরো দিলি পরিষ্কার করে দাঁতে যন্ত্রণা শুরু হয়, আমি ওটা করবে না। তাই না খায় থাকবো, তাও এই যন্ত্রণা নিয়ে থাকতে পারবো না বাবা। ইস, আমি মরিচ যে কাটলাম, আমি এনে যে ধরছি, এখন আমার এগুলো জ্বলতে আল্লাহ গো, সত্যি এই যে গাম মুচ্ছি না, কারণ আমার এই যে ধরলে পুরো যেতেছে একদম। টিস্যু আছে না ঘরে, টিস্যু দিয়ে মুছবা, খালি এত মুছতে গেছে। কেন জানে তোর জামাই এত তেল কম খায়, দেশের লোক তেল খায় মোটা হয়ে গেল। তেল দিও না বেশি। আর তোর জামাই তেলই খায় না, এটা কি কথা? তেল খাইলে গ্যাস্ট্রিক হইব। এমনি দেখো না তোমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাও, আমার জন্য আল্লাহ কখনো গ্যাস্ট্রিকের ওষুধ না খাওয়ায়। আমার ডাক্তার গ্যাস্ট্রিকের ওষুধ দিলেও আমি খাই না, তাহলে বোঝো আমি কেমন মানুষ। কেনা গ্যাস ওষুধ খায়, তোমরা খাও। জি না, আমরা রাইখা দিছি ভবিষ্যতে। এরা টাকা দিয়ে কিনে অর্ধেক খায়, অর্ধেক রাইখা দেয়। কালকে মনে হয় আমার অনেক গ্যাসে ব্যথা করছিল পেট। হ্যাঁ, অনেক। কালকে, আমি তো কই কালকে নাকি আমার বাচ্চা হয়ে যাবো, যে পেট ব্যথা হচ্ছে। দুই বেলা কালকে তো 7টার দিকে যাইছিল, আমি পরে 10টার দিক মাথার যন্ত্রণায় আর বাঁচি, পরে মধুর মাছ ডাক দিয়ে সে মাথায় তেল দিল। আমার মাথা শুনে লাগছে। কালকে যে কাম করছো দুইজনে, জীবনে প্রথম মনে এত কাজ করলা না, ঠিক না? না কে নাইমের বিয়ার ভিতরে এত এত কাজ কে করছে? তারপরে যে তাও তো ওখানে সবাই মিলা জিলা ছিল, এই জন্য কালকে তো একা একা করছো। আমি রান্না করছি, মা পোলাও রান্না করছে আর মুরগি করছে। যাই হোক, ওই যে সাথে তো হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু কালকে তো একবারে একা একাই করছো। না, আমি পূর্ণিমা আর মা এই তিনজন মিলে কাজ করছি। আর এই যে বাড়িতে আর হলো একজন ছিল, মানে খালা পরে ছিল, আমার বড় খালা, পরে সেই রান্না বান্না করতে সব কাজ করছে, তখন আর আমরা ধরিনি। আর হয়েছে কাজ কাম, যেমন হয়েছে বাড়িতে যখন বেশি মানুষের দাওয়াতটাও তো ছিল, তোর কে কে করছে? আমি, তাকমিন আর কাকিমিন। তখন তাকমিন ছিল, এখন তো আর নাই। ঘর ধরা হলে আর সুন্দর
ভালোই লাগছে, খারাপ না। এসব খেজুরগুলো আছে, কত কইতে পারবো না। কথা কইতে পারবো না। এই কথা বলে কি সমস্যা? না মানে একটু ভয় ছিলাম আসলে খেজুর কথা। গলাটা শুনে গেছিল রে। ঠান্ডা পানি হয়েছে, ঠান্ডা। ফ্রিজের পানি দিল? হ্যাঁ আমার ফ্রিজের পানি অনেক ভালো লাগে। এমনি পানি ভালো লাগে না, বেশি একটা খাই না, কিন্তু ফ্রিজের পানি আছে না, 1 লিটার কে 2 লিটার। তুমি খাইবে না? না না, এত ঠান্ডা পানি খাইনি। না, পানি মিক্সার করে দাও আমাকে। পানি মিক্সারই তো। তাইলে দাও। এই আজকে ভাজা ভাত খাবি রে আমি যাবো। আমার অনেক পছন্দ ভাজা ভাত। এই যে হইছে আমার জামাইয়ের পছন্দের ভাত ভাজা, তবে এটা আমার পছন্দ না। আমার অনেক পছন্দ ভাত ভাজা। চলো, কাকুলি? চলো। সব সময় নিজের পছন্দর খেতে হয় না, একটু জামাইয়ের পছন্দর খেতে হয়। আচ্ছা কও, তোমার কাছে ভালো লাগে না ভাত ভাজা? আমার কাছে ডিম ভাজিতে অনেক মজা লাগে ভাত চলো, ভাজা। দাও। এগুলো তুমি তো রাত্রেও খাও নাই। হ্যাঁ, আজকে রাত্রে কিন্তু আমি খাই নাই, না খেয়েছিলাম, এই জন্য অনেক খিদা লাগছে। আল্লাহ। তোমাদের বড় আপু কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, একটু আগে মাথায় পানি ডাললাম, তো এখন একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, দেখি কি আর ওর হয়েছে। শরীরটা এমনি দুর্বল, তার মধ্যে আবার কালকে অনেক প্রেশার নিয়ে কাজ করছে, তো আজকে সকাল থেকেই শরীরটা দুর্বল, মানে ঠিকঠাক মতো কাজই করতে পারতেছে না। তো হঠাৎ করে মানে মাথাটা চক্কর দিছে, মাথায় পানি টানি দেওয়া হয়েছে, তো দেখি এখন একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। চলো, এই ডাক্তার কি বলে। দেখেন আমরা সবসময় কিন্তু একটা কথা বলি যে আমরা এক কামে গেলে আমরা আরেক কাম করে আসি। তো আজকে আমার সতীন অনেক অসুস্থ ছিল, তো ওরে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ওইখান থেকে আসার সময় 5,000 টাকা জামা কাপড় কিনে নিয়ে আইছি। আচ্ছা, এই যে বস্তা কাপড়। এই জামা কাপড়গুলো ওরা গরমে পরার জন্য কিনছে দুইজনে, এই যে। আর এখানে কিছু 3 পিস না 2 পিস, এটা 2 পিস হলো কিনছে, 3 piece। 2 পিস। পিসি কিন্তু আমরা 3 পিস বানাই। পায়জামাটা ম্যাচিং করে 3 পিস করে নিছে আর কি। আচ্ছা, একটু দেখাও দুই একটা জামা না, কাপড়। এগুলো পুরো এখন দেখাবো না, এগুলো আর একদম এর ready ভিতরে হয়ে হলো মানে আমাদের এক্সট্রা পায়জামার কাপড় কিনে হ্যাঁ। নিয়ে আসছি, কারণ পূর্ণিমারও লাগে আমারও লাগে, এর জন্য ওর হলো আমার হলো কয়েছে আমার হলো তিনটা, আমার 3 সেট, আর পূর্ণিমার হলো 2 সেট, দিতেছে আমার। আর এই 3 জন দেখছেন, আপনারা বলেন যে সব সময় নাকি ছোট বউরে বেশি ভালোবাসি, দেখেন বড় বউরে 3 সেট পায়জামার কাপড় কিনে দিছি, আর ছোট বউরে 2 সেট, ওরা কিন্তু আর কম আমি দিচ্ছে। কিন্তু ওই যে এই পায়জামা কাপড় নিতে চাই না। আচ্ছা ওরা জোরাজুরি করে আচ্ছা দিচ্ছে। আমি কই আমার সতীনের বেলায় যে তুমি হলো কি কয় ম্যাক্সি বানা দিছ আমি লিসিয়া না মেক্সি তো, তুমি তো প্রেগনেন্ট না, তুমি যখন প্রেগনেন্ট হবে তখন আবার সাথে সাথে নাম কি গস কাপড় কিনছি না কেন না। কিনছি তা আমি জানি আমার জামা কিনবে লাগছে, আমার জামাই হলো মনে করেন যে দুইজনকে সমান ভালোবাসে, দেখছে আমি জামা লিচ্ছি, ওর তো মনটা চাইছে, ও কই পারছো সত্যি কথা আমার একটু মন চায় না এটা। না না এটা কারণ আমি আমি আচ্ছা যাই হোক, আমি আবার আচ্ছা এই জামাগুলো খালি বের করে দেখাও, মেলা দেখার দরকার নেই, আমরা বের করে। আমরা দুইজন আছে না, এটা তো ওড়না, ওড়না না জামা, না অন্য আর জামাইয়ের সাথে। আর ওই যে ব্লুটা, এগুলো বানাইলে সুন্দর লাগবে এগুলো। আমরা দুইজন কি ভাবছিলাম জানো, ওকে আমি কয়েছি যে আমার দুটো 3 পিস লাগবে, তো আমি দুটো 3 পিস কিনে দেবো, ওকে আচ্ছা কিনিস চল তো প্যাস কিনে দেবো। এই যে এই জামাগুলো কিনছে, এটা ওদের দুইজনের অনেক পছন্দ হয়েছে, মানে এইটা দেখার পরে ওরা আর অন্য মানে এই কাপড়গুলো কিন্তু আগেই নিছে, যে পায়জামার কাপড় তারপর জামার কাপড় নেওয়ার পরে যখন এটা বের করছে তখন ওদের মানে মনটা খারাপ, নিতে পারতেছে না। পরে আমি তারপরেও নিয়ে দিছি যে যাক টাকা যাক, কিন্তু তাও তোমরা মন খারাপটা না করো। পরে এইটা কিনে দিছি, এইটা আর এটা প্রায় সেম কাপড়ের Same ভিতরে, এই যে কাপড়, এটা শুধু ডিজাইন হ্যাঁ আলাদা। ডিজাইনটা আলাদা, তবে এই নীল কালারটা ওদেরও পছন্দ হয়েছে প্লাস আমারও পছন্দ হয়েছে। আর এগুলোর সাথে ম্যাচিং করে যে এখানেও পায়জামা আছে, এগুলো এখানে দেখেন। অনেক কিছু আছে। এই মশলাপাতি এর ভিতর আমি ওই যে পূর্ণিমা রাখছে। কারো যদি হারায় যায়। আর এই যে এখানেও পায়জামার কাপড় আছে, তো আজকে অনেক কাপড় চোপড়ই কিনছে, বললামই তো প্রায় 5,000 টাকা আমার স্যাঙ্গে দিছে। গেলাম ডাক্তার দেখাইতে, ডাক্তার তো দেখাইছে,
প্লাস ওরা বলতেছে তাহলে জামা কাপড় কিছু নিয়ে যায়। প্রেশার লো না হাই হইছে লো কাকুলি একটু প্রেশার লো আছে, ওর জন্য একটু ভালো মন্দ খাইতে কইছে, এই জন্য মুরগির গোস্ত আনছি, লাল মুরগির গোস্ত। আর গরুর গোস্ত তো আছে। হাঁস কিনতে গেছিলাম কিন্তু আসলে হাঁস পাই নাই, মনের মতো হাঁস পাই নাই। মানে আমরা চেয়েছিলাম চীন হাঁস কিনতে, চীনা হাঁস বা রাজহাঁস এই দুটার এক রাজহাঁস পাইছি ছোট বাচ্চা, ওটা খাওয়ার উপযুক্ত না, পালার মতো। আর চীন হাঁস একটা পাইছি কিন্তু ওইটা নেওয়ার মতো না, ওইটা ওইটাও হচ্ছে ছোট। আমি কথাটা বলি, আমি চাই যে স্বাস্থ্যটা কমুক, আর ডাক্তার আমাকে এমন কিছু আর আজকে হাঁসের ডিম সিদ্ধ করবা, ঠিক আছে? সবাই মিলে হাঁসের ডিম খাও। কালকে দিনটা হাসি। আচ্ছা এই জামার কাপড়টা কেমন আছে? এটা কি জামা না ওড়না? এটা 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 মনে হয় ওড়না। এই দুটো ওন্না এই জামার কাপড় ওদের এত পছন্দ হয়েছে, কেমন হয়েছে একটু কমেন্ট করবেন। কাপড়টাও কিন্তু অনেক ভালো মানের, প্লাস হচ্ছে জামাটা অনেক আর সুন্দর। এই যে এটা হচ্ছে এটার জামা। এর আগে তো মনে হয় না এই জামা পরছো না, এই কালার? না এই প্রথম। কালারটা আমাকে পরা হয়নি, এই জন্যই নিচ্ছি। প্লাস এই কালারটাও পরা হয়নি। এটা আছে না, এটা আমি এগুলো গরমে পরার জন্য একদম মোলায়েম কাপড়, অনেক আরামদায়ক। আর এটা অনেক পছন্দ হয়েছে, পূর্ণিমারও অনেক পছন্দ। যারা গস কাপড় কিনে তারা জানে এই কাপড়গুলো পরে অনেক আরাম, মানে গরমের জন্যই কিনে দাও। আমার সাথে এখন বলতেছে না যে আমি থ্রি পিস নিতে চাইনি, নিতে ভালো আমার মন চায় না, তখন বানায় পড়বে না, তখন আপনারা কমেন্ট করবেন। আচ্ছা আমি কই, আমি না তবে যে কাকুলের আম্মু যেগুলো দিছে ওরা এগুলো বানায় পরবে, আর এই কাপড়টা বানায় পরবে, আর এগুলো রাইখা দিবে কোনো অনুষ্ঠান আসলে, মানে বানায় রেখে দিবে তখন পরবে। কারণ এই কাপড়গুলো ওদের অনেক পছন্দ হয়েছে, প্লাস কাপড়গুলো অনেক ভালো মানের আর কি। মানে ওই দোকানের বলা যায় একদম বেস্ট কালেকশন। তোমার ছেলে ওখানে এখন কিন্তু আমাদের রান্না বাড়া করতে হবে। কি হয়েছে? হ্যাঁ, রাত্রে রান্না বান্না করে খাইয়া ইনশাল্লাহ আমরা কালকে থেকে আবার একটা নতুন ব্লগ আপনাদের দেওয়ার ট্রাই করবো। আজকে যতটুকু পারছি নিছি, এখন আপাতত রান্না বান্না হবে, এই জন্য আর ব্লগ নিব না, যেহেতু সকালে রান্না বান্নার ভিডিও কিন্তু অলরেডি দিচ্ছি। ঠিক আছে, তো কাকুলি সবাই টাটা দিয়ে দাও, ব্লগটা এখানে শেষ করে দেই। কালকে আর ব্লগের জন্য আবার সবাই অপেক্ষা করে। এখন আমার হ্যাঁ, কাকুলি এমনি তো অসুস্থ, এই জন্য আর ব্লগ নিতে চাচ্ছি না আজকের মতো।